হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে গৌরী লাইফস্টাইলের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের একটা আমি গ্রামীণ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখো, পুরো স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের ভিডিও পেতে জানিও। তো দেখো, এটা বাড়ির কাছে একটা পেয়ারা গাছ হয়েছিল, তো তার থেকে কিছুটা পেয়ারা তুলেছিলাম, কিছু তারই ভিডিও এর সঙ্গে জয়েন করলাম। আর এই যে আছে বাড়ির গাছের আম, এক পাটি গুড়িয়েছি, দেখো কত আম। তার পাশেই রয়েছে আমাদের কুল সুন্দরী গাছ, দেখো ফুল একদম হলুদ হয়ে গেছে গাছের মাথাতে, একদম মনে যেন গাছ টুপি পরে আছে, হলুদ টুপি, খুব সুন্দর অসাধারণ লাগছে। আর এই জায়গাটা কম বেশি তোমরা সবাই চেনো বন্ধুরা, অবশ্যই জানিও এটা কোন জায়গা। আমি এখানে ঘুরতে এসেছিলাম, এখানে কিছু একটা মুহূর্ত তুলে ধরলাম, খুব ভালো লাগলো। দেখো চারপাশটা কি সুন্দর সবুজে ঘেরা, একদম অসাধারণ লাগছে জায়গাটা, জাস্ট ওয়াও একদম। এবার দেখো বন্ধুটা, এই যে চলে এলো আমাদের দর্শন। আজকের একটা জায়গা যাচ্ছি বেড়াতে, আমার বোনের বাড়িতে যাচ্ছি। তো সেখানে গিয়ে কিছুটা ভিডিও তুলেছিলাম, এক জায়গায় ঘুরতে গিয়ে। আমার একটা স্বপ্নের জায়গা বলতে পারো, সেখানে গিয়ে স্বপ্নটা সত্যি হলো। আমি ভাবতে পারিনি যে স্বপ্নের দেখা জায়গা সত্যিকার হয় কিনা বাস্তবে। তো আমি দেখে নিয়েছিলাম জায়গাটা। তো যাচ্ছি, দেখো সেই রাস্তাতে আমরা বিকালবেলা বেরিয়েছি ঘুরতে, আমি, আমার বোন, সাথে আমার ভগ্নিপতি, আমার ছেলে, সবাই মিলে যাচ্ছি ওই জায়গাটা ঘুরতে। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো, জায়গাটা তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো দেখো দু সাইড দিয়ে কত সুন্দর রাস্তা, ফাঁকা শুনশান রাস্তা, দেখতেও খুব সুন্দর লাগছে। এই দু বোন ছবি তুললাম রাস্তাতে। আর এটা হচ্ছে যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেখানে ঘরে তোলা ছবি, এটা ঘরে তোলা ভিডিওটা। টাটা করতে কিরম ঘাম বাড়াইছে। তো বন্ধুরা, তোমরা অনেকবার লাইভে ভিডিওতে জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। এই দেখো আমার বাড়ি হচ্ছে নামখানা। এই ভিডিওতে আমি আজকে সব শেয়ার করছি তোমাদের কাছে, শুনে নাও। আর এটা হচ্ছে হেতানিয়া দেওয়ানিয়া নদীর উপরে নামখানা ব্রিজ। তো দেখো নিচের ভিউটা দেখো কত সুন্দর, অসংখ্য অসংখ্য মানে অনেক মাছ ট্রলার, মানে মাছের নৌকো। আর এখানে তুলে ধরা কিছু ভিডিও তোমাদের সামনে দিলাম। এবার চলে এলাম ওই জায়গাতে। দেখো আমার বোন তো খুব খুশি, ও প্রথমেই দেখে একটা ভিডিও করতে চাইলো। তো ওকে বললাম ঠিক আছে তুই একটা বানিয়ে নে। তো দেখো কত সুন্দর জায়গাটা, অসাধারণ লাগছে, চারিদিকে সবুজ সবুজ, ঘন সবুজ, ভয়ও করবে কিন্তু ইন্টারেস্টিং আছে, মজা আছে জায়গাটা। এখানে বোনের বাড়ি যাচ্ছিলাম, নৌকোতে উঠেছিলাম, নৌকে তোলা ভিডিও, এটাও দেখতে পারো। এটা হচ্ছে গঙ্গাসাগর নদী। আর আমরা যাচ্ছিলাম একটা ট্রলারে, কি ঢেউ হচ্ছিল, ভয় তো লাগছিল গাইস, তবুও সাহস করে মা গঙ্গার নাম করে পার হয়ে গেলাম, গিয়ে বোনের বাড়িতে গেলাম। এই দেখো গাইস, এই সেই জায়গা, কি অপূর্ব অসুন্দর।
কি অবস্থা। দেখো এদিকে আমি একা, সবাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে। গাইস ভয় করছে, তোমরা তো সাথে আছো, নো প্রবলেম। দেখো বন্ধুরা, পৌঁছে গেলাম এই সেই জায়গা। কি অসাধারণ লাগছে, আমার স্বপ্নের একটা জায়গা দেখে আজ সত্যি হলো বাস্তবে। তোমরাও দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। আর তোমরা ভিডিও বানাতে চাইলে চলে আসবে এই জায়গায়। কোথায় ভিডিওটা হচ্ছে এটা ভিডিওর মাধ্যমে সব জানানো হয়ে আছে, অবশ্যই তোমরা দেখো, শোনো। সব গাছ কি এদিকে হয়, নোনা জায়গায়? লাগা যায়। এ তো পুরো এসে গেছি আফ্রিকার জঙ্গলে। কিন্তু আমি সেখানে ভিডিও করে নিয়েছি। দেখো গাইস, দেখো, যারা যারা ভিডিও বানাতে চাও তো চলে আসবে অবশ্যই। সুন্দরবন, গঙ্গাসাগর, একশো এক জায়গা পেয়ে যাবে। হ্যাঁ, আমি পরে ভয়েস দেবো, এসব হাউ ফাউ দেইটি। আরে কি বুড়ি খেতে না হাঁটিয়া হাঁটিয়ে আসলে সেটাকে জুম করে বড় ছোট ছোট করে। হাই গাইস, কি লাগছে। হাই গাইস, কি লাগছে? ঘুটু চাপি দেয় না আবার। গাছগা কি শক্ত, হাত দেয়া দেয় পুরা হুগলা।
নদীর গাছ না এ গোপাল হাই বলো। মাছ চড়ক চড়ক করে ছুটে দে শালা যাকে বলে জায়গা রে ভাই। ধন্য হলো ধন্য না ধন্য তাহলে লেখা মানে ঠিক কাজ করলি হাঁটতে হোক ঠিক কাজ হইলো। হ্যাঁ হ্যাঁ একদম ওকে ওকে হলো রাস্তা হাওয়া গাম বাড়াইবে নি কি ছাতালে বুঝারা দিনে আছে এদের দিনে আগে চিকের কি খাইছো? পয়সা নেই সবুজ অরণ্যে সবুজ শাড়ি সবুজ পেতনি আমার এই পেতনা যাকে বলে ক্যামেরাটাকে বেশি ফোকাস হবে সূর্যের দিকে দিলে হবে ক্যামেরাটা এই হয়ে যায় হলুয়া হয়ে যায় রেকর্ডিং করছো ইনস্টাগ্রামে করো আমি এমনি গ্যালারিতে করলে এটি জুমা যায় যাবে ঘন্টা 16 মিনিট করে লোক ভিডিওটা আমি 10-15 মিনিটের ব্লগ বানাই। তো দেখো বন্ধুরা এই যে ফাঁকা রাস্তা খুব সুন্দর লাগছে এখানে পার্শ্ববর্তী জায়গা যারা বসবাস করে আছে তারা তাদের গরু ছাগল সব এই নদীতেই মানে লালন পালন করে। নদীর চাতে দেখো কি সুন্দর সবুজ ঘাস। হ্যালো বন্ধুরা দেখো ভিডিও শ্যুট করার জন্য চলে এসেছি রেডি সেডি হয়ে। আমি এসেছি আমার দিদির ছেলে তোমাদের দাদা ভাই দেখা যাচ্ছে না দেখো এটা আমার দিদি দু বোনে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছি সবুজ কালারের। জায়গাটা কত সুন্দর দেখো এত সুন্দর ভিউ খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে জায়গাটা সবুজে সবুজে ভরা চারিদিকটা। এই সাইডটায় তো পুরো নিম গাছ আছে একদম। এই দাদা ভাই খুবই সুন্দর লাগছে। কি বলবো বলো বন্ধুরা মুখের ভাষা হারিয়ে ফেলেছি জায়গা দেখে তাই কিছু বলতে পারলাম না। তারপরের ভিডিওগুলো দেখতে থাকো খুব সুন্দর। আমার তো ভালো লেগেছে অবশ্যই তোমাদের কেমন লেগেছে জানিও। আমি চলে এলাম বাড়িতে। বোনেদের একটা পুকুর সাইডে জায়গা আছে জায়গা সাইডে পুকুরটা আছে ওখানে দেখো কত ফল করা গাছ লাগিয়েছে। আর এখানে এসে আমার কলা গাছের নিচে দাঁড়িয়ে আছি সবাই বৃষ্টির দিনে। আর এখানে দেখো কত পাথর কুচি গাছ যাদের যাদের লাগবে এখান থেকে এসে নিয়ে যেও। এ গাছের উপকারিতা অনেক। আমি এখান থেকে কিছু পাতা এবং ছোট ছোট চারা গাছ তুলে নিলাম বাড়িতে নিয়ে যাব। তো নিয়ে গিয়ে আমিও ওখানে দেখবো গাছগুলো হয় কিনা। এটা তো বালি জায়গা আমাদের ওদিকটায় হবে কিনা আমি জানি না তবুও নিয়ে যাচ্ছি। ও জামরুল গাছটা কি হাড় ভাঙিয়া জামরুল হইতো না বাবা। আমি তো ভিজিছি ভাই আড়াই ভর্তি সব গাছ দেখো বুঝা যায় আমরা আমরা এইটা আমার বোনের বাড়ির চারপাশের ছবিটা দেখো কত বড় একটা শাল গাছ যে শাল পাতাতে আমরা খাবার খাই থালা হয় ওই গাছটাই এটা। কত বড় গাছটা খুব সুন্দর।
তারপরে এদিকে দেখো বোনেদের বাড়ির সাইডে দুটো কাঁঠাল গাছ হয়েছে, কত কাঁঠাল হয়েছে। তোমাদের লাগলে এখান থেকে নিয়ে যেও, দেখো কত সুন্দর সুন্দর কাঁঠাল। হাফ তো ঝড়ে পড়ে গেছে আর হাফ ওদের এঁচোড় রান্না করে খেয়েছে, তারপরে এত কটা বেঁচেছে, এবার পাকিয়ে খাবে। দেখো দুটো ভিডিও করলি। গ্রামে থাকাটা মজাই আলাদা বস। এখানে থাকলে মন পরে যেন 7 জন্ম এখানেই থাকতে। আমরা তো গ্রামে থাকি, আমাদের গ্রামটাই ভালো লাগে। যে যার জায়গা মতো সুবিধা মতো তাদের সবার ভালো লাগে, কিন্তু খাস করে আমরা তো গ্রামের মেয়ে, আমাদের এই সব ভিউ নিয়ে আমরা ভিডিও করছি। জানি না তোমাদের কাছে কীরকম লাগবে, তো আমাদের তো ভালো লাগে। কোথাও তো দূরে বেরোতে যাই না, আমরা বেড়াতে যাই না যে দূরের কোনো ভালো ভালো ভিডিও শহরের দিকে আমরা তুলতে পারবো। আমরা গ্রামে থাকি, তাই গ্রাম নিয়েই থাকি, এখান থেকেই ব্লগ বানানো, এখান থেকেই ভিডিও বানানো। ভালো লাগলে তোমরা দেখো, খুব সুন্দর হবে। এখানে আছে একটা বাদাম গাছ, এটা কাঠবাদাম বলে একটা জায়গা গাছ আছে, ওই গাছটায় নিচে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, মানে অপেক্ষা করছি, টোটো আসলে যাব, ঘর যাব। তো বাড়ির পথে চলে এলাম আমরা ঘর। আজ ওই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ও মা চলো কি শেখাই যাবো।